আর আপনি তো নিশ্চয়ই আজকে দেখেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের জবাব আজকে। তিনি বলেছেন যে এটা ওদের হ্যাবিট হয়ে যায়, অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সবসময় আরেকজন কাউকে দায়ী করা। আমরা জানি না কিছু, ওটা ওরা করছে। যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আছেন কেন পদে? তিনি যদি ধরতেই না পারেন যে ভারত এরকম ষড়যন্ত্র করছে, তাতে এই মুহূর্তে রেজিগনেশন করা উচিত। অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত। তিনি বলছেন ভারত এসে খাগড়াছড়িতে সব করে দিল। তা তিনি কি করছিলেন? তার ডিজিএফআই কি করছিল? তার এনএসআই কি করছিল? তার হাতে যে স্বরাষ্ট্র মন্ত্রকের যে দপ্তর এজেন্সি গুলো সেগুলো কি করছিল? উনি ঘুমোচ্ছিলেন উনি নাকি? তো চেষ্টা করছেন না, না, সময় চেষ্টা করছেন মানে উনি বলছেন চেষ্টা করে পারেননি যখন, তখন চেষ্টা করেছেন। চেষ্টা করে তখন পারেননি, ব্যর্থ হয়েছে, তখন বলছে ওটা ভারত করেছে। তো ভারত না, করেছে এটা তো তো আপনার মানে এজেন্সি কি এই যে করলো এতক্ষণ খাগড়াছড়িতে ধরে? যেটা হলো, মানে সেটা তো ভারত এবং আওয়ামী লীগের কথা শোনা যাচ্ছে যে তাদের হঠাৎ না, করে সে এরপর একটা শুনলাম আপনাদের সামান্য ওখানে বিষয়। গুজবের দেশ, বাংলাদেশ গুজবের দেশ। ওখানে তো কোনো সঠিক না। কিন্তু ভারতের ডক্টর খেয়ে ইউনূস, দেয়ে আমরা কোনো তো কাজ দেখি যে নেই। ভারত থেকেই অনেক শুনেন, গুজব ছড়ানো হচ্ছে। ভারত আবার আবার কোথা থেকে আনলেন আওয়ামী লীগ। ওরা অদ্ভুত বেচারীরা কত কষ্টের মধ্যে আছে, মার খাচ্ছে, ৩ লক্ষের উপরে কর্মী জেলে। তারা জেল থেকে বসে ষড়যন্ত্র করলো নাকি? ওদেরকে না, জামিন দেন না যারা হিম্মত। ভারতে বসে আছে, আপনাদের সাথে যারা আছে। কারা ভারতে বসে আছে? শুধু কয়েকজন নেতা আছে না? হ্যাঁ, তারা মিলে খাগড়াছড়ির ঘটনা ঘটে এত, এবং তাহলে আপনি বুঝে দেখুন নিশ্চয়ই কতটা আমার দেশ পত্রিকায় আপনাদের দেখেছেন। সরকার। হুম, এটা আরেকটা প্রমাণ করে ব্যর্থতা, কতটা অপদার্থ। যে বিদেশে পলাতক কিছু নেতা খাগড়াছড়িতে ঘটনা ঘটিয়ে যাচ্ছে, আর আপনাদের হাতে সব পুলিশ, আর্মি, সেনা সব রয়েছে। সেনা নাকি ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে, কিন্তু নিরীহভাবে সাধারণ মানুষকে যেভাবে ওখানে অত্যাচার করা হচ্ছে এটা নির্মম। এটা নির্মম। এবং যে ঘটনাটা যেটা ঘটছে এটা কিন্তু খুব অস্বাভাবিক ঘটনা। এটা বাংলাদেশের কাগজে হয়তো প্রচার ভালো করে হচ্ছে না, কিন্তু এই জনজাতিদের উপর যে অত্যাচার হচ্ছে, এই অত্যাচারটা সত্যি সত্যিই কিন্তু এটা মানবাধিকার লঙ্ঘন। এবং এটা জাতিসংঘেরও উচিত এ বিষয়ে হস্তক্ষেপ করা। আম এখন তারা যদি কোনোদিন ভারতের সাহায্য চান সে তখন ভাবা যাবে। কিন্তু এখন ভারত সরকার এই বিষয়ে তাদের নাক গলাচ্ছে না। ভারতের এই বিষয়ে না, আপনি যদি বলছেন আমি তো আওয়ামী লীগের এই তৎপরতা দেখে তো আমি তো যথেষ্ট, মানে কি বলবো, মানে আমি তো খুব, মানে চমকে গেছি যে এতটাই ক্ষমতা যে ভারতের কলকাতায় কোথাও একটা থেকে সেখান থেকে খাগড়াছড়িতে কাণ্ড ঘটিয়ে দিচ্ছে। আর এত ক্ষমতাবান তাকে নাকি মানুষ চান ইউনূস সরকার। তারা কিছুই জানতে পারছেন না, খাচ্ছেন দাচ্ছেন ঘুমোচ্ছেন আর কি করছেন, মাঝে মাঝে বিদেশ যাচ্ছেন, এই তো করছেন। আর বলছেন মানুষ চাইছে আমাদের। ফলে এই বোকা বানিয়ে যতদিন চালাতে পারে চালাবেন, কি বলবো আর। না, বাট ভারত তো মানে ভারতের বা সরকারের, আওয়ামী লীগ সরকারের, সাবেক আওয়ামী লীগ সরকারের যেটা ইন্ধন, সেটা তো আমরা আমার দেশ পত্রিকায় নিশ্চয় আপনি দেখেছেন যে ২ জন জেনারেল, আমি সাবেক জানি না জেনারেল। তার প্রমাণটা কোথায়, ইন্ধনের প্রমাণটা কোথায়, আমি তো জানি না। আমি তো এখানে বাট দেখুন আওয়ামী লীগ পার্সোনালি তো যদি করে আমরাও থাকে জানি কোনো যে ২ জন ইন্ধন, জেনারেল আমি ওখানে তো আছেন। আওয়ামী লীগের শুনুন, আমি তো আওয়ামী লীগের মুখপাত্র নই। কারণ আমি তো আওয়ামী লীগের হয়ে না, বলতে আমরা পারবো তো না। এটা জানি। আমার মানে কাছে আপনি মনে হয়েছে এটা আপনারা যখন বলছেন তখন আওয়ামী লীগ সম্পর্কে আমার শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। তারা বিদেশে পলাতক অবস্থায় এই কাণ্ড ঘটাতে পারেন। আর এত বড় ক্ষমতা যাদের হাতে সেনা, যাদের হাতে পুলিশ, যাদের হাতে এসএফআই নাকি এনএসআই হাবিজাবি সব আছে, তারা কিছুই করতে পারে না। আওয়ামী লীগের ১০টা নেতা কলকাতায় বসে করে দিচ্ছে কাণ্ড। এ তো তার মানে কোন একদিন বাংলাদেশ দখল আওয়ামী করতে লীগের পারে। নেতাদেরকে তো আপনারা সাহায্য করছেন, আপনাদের সহযোগিতায় আমরা করছেন। আশ্রয় দিই, আমরা আশ্রয় দিই। যারই এরকম হবে, ইউনূসকে যদি কোনো একদিন পালাতে হয়, তার প্রাণ সংশয় থাকে, তাহলে আমরা আশ্রয় দিই। ইউনূসকেও এবং আশ্রয় দেব। ইউনূস তো এটাও বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ দল হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধ দল হয়নি, কার্যক্রম নিষিদ্ধ আছে এবং যে কোনো হ্যাঁ, সময় সক্রিয় বলেছি। হতে পারে। তো সেইটা, এটাও একটা অদ্ভুত কথা বলেছেন। ভালো কথা, খুব ভালো কথা বলেছেন। এটা আমি হ্যাঁ, সেটা তো সমর্থন করি। উনি আপনারা যা বলেছেন অবশ্যই অ্যাপ্রিশিয়েট করতে করা পারলে উচিত। ভালো। উনি নিষেধাজ্ঞাটা তুলে দেন। তাহলে উনি কি আসল মানে কি? আসল মানে হচ্ছে উনি আওয়ামী লীগের সাথে কোনো গোপন ডিল করতে চাইছেন? যে আমি নিষেধাজ্ঞা তুলে দেবো, ভাই আমাকে রেখে দিও। মানে এটা কি আসলে আওয়ামী চাপে লীগের পড়ে, ওপর মানে মানে আমি সাংগঠনিক বিএনপি, চাপে পড়ে না জামায়াত, আন্তর্জাতিক চাপে পড়ে বলছেন? সবাইকে সরিয়ে দিয়ে আমি আপনাদের সঙ্গেই থাকবো। কিন্তু আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড আবার অনুমতি দিয়ে দেবো। কিন্তু আমাকে রেখে দিবেন। হুম। আমি জানি না এরকম একটা ডিল কিছু হচ্ছে কিনা বলতে পারবো না। প্রমাণ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। হতে উনি পারে না নিজেই বলে চাপে, মানে ফেলেন। আওয়ামী লীগ। উনি নিজেই বলে দেন সব কথা। ফলে আমাদের একটু অপেক্ষা করতে হবে। আরেকটা কোনো বিদেশি চ্যানেলকে বলে দেবে। না, আপনার কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে যে চাপটা তৈরি করেছে সেই চাপের কারণে উনি ওই কথা বলছেন?
কিন্তু ওনাকে আবার সত্যি কথা বাংলাদেশ বলতে গেলে থেকে শুনুন, সত্যি কথা বলতে গেলে আওয়ামী লীগ এখনো আন্তর্জাতিকভাবে যে চাপ তৈরি করা দরকার ছিল, প্রয়োজন ছিল, ততটা করে উঠতে পারেনি। এখন আপনি যেটুকু বলছেন সেটা মাঝে, মাঝে শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, কর্মীদের উদ্দেশ্যে বলছেন। উনার কারণটা উল্টো। উনার নিজের ব্যর্থতার কারণে। উনি দেশ চালাতে পারছেন না। জিনিসপত্রের দাম বাড়ছে অস্বাভাবিক। আজই তো আছে না কাঁচামরিচ ৳৩০০ ছুঁই, ছুঁই। ইনি কিছুই সমস্ত সবচেয়ে যারা আমার কাছে যেটা মনে হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের থেকেও হচ্ছে শিল্পপতি, ব্যবসায়ীরা। তারাই তো কর্মসংস্থান দেন। তারা যদি এই অসহায় অবস্থায় পড়ে থাকেন, কোনো কোম্পানির কোনো প্রকৃত কোনো রোজগার আপনি তাদের ব্যালেন্স শিট খুলে দেখুন, খুলে দেখবেন না তো সব অনেক কমে গেছে। এবং তারা লোক ছাঁটাই করছে কারণ চালাতে পারবে না। আপনি হয়তো নিশ্চয়ই এটা জানেন কিনা আমি জানি না। সেখানে আসলে মানে আপনিও নিশ্চয়ই জানেন যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকলে যা হয় কি, বা নির্বাচিত গভর্নমেন্ট, সরি পলিটিক্যাল না, 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 গভর্নমেন্ট, যে পলিটিক্যাল গভর্নমেন্টটা করার তো কোনো লক্ষণ দেখছি না রে ভাই। নির্বাচিত সরকার না হলে যা হয়। পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে সমস্যাই হতো না। ভারতের সঙ্গে সম্পর্ক আবার সুসম্পর্ক হতো। যেই জিতুক ওখানে নির্বাচন। আমি কোনো দলের নাম বলছি না। কিন্তু যেই জিতুক তার সঙ্গেই তো ভারতের নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে। আপনি তো জানেন যে ভারতে এখন অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের আফগানিস্তানের তালিবানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে আসছেন ৯ তারিখ। ৯ থেকে ১৬ তিনি থাকবেন। এই ১ম আসছেন। এটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা। জানি না কি আলোচনা হবে ওরা বলেননি। বলেছেন যখন হবে তখন জানানো হবে। সুতরাং আজকাল দিনে রাজনৈতিক পরিস্থিতি অনেক বদলাচ্ছে। ফলে ভবিষ্যতে কি দাঁড়াবে এখন থেকে আগাম ফোরকাস্ট করা মুশকিল। কিন্তু যেটা আমরা আশা করেছিলাম ইউনূসের কাছে যে আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে পুরনো কেয়ারটেকার সরকার যখন ছিল তখনও কিন্তু তারা নির্বাচন ১৮ মাস পরে দেওয়ার কথা বলেছিল। এই ১৮ মাসটা একটা কোনো কারণে কেয়ারটেকার সরকারের একটা ব্যাকরণে ঢুকে আছে। ফলে এখনো ১৮ মাসের কথা বলা হয়। এই ১৮ মাসটা কি মানে কি মধু আমি জানি না ১৮ শব্দটায়। হতে পারে ১৮ তে কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হয় সে কারণে হয়তো হতে পারে। তো না, এখন সেই 18 ১৮ আমাদের তে এখানে দেবেন ২০০৭ এর ৮ এ তারা বলেছিলেন ১৮ মাসে দেবো, এরাও বলছে ১৮ মাসে দেবো। এখন ১৮ মাসে দেবো তো সেনাবাহিনী তো বলেছিল ডিসেম্বরের মধ্যে। সেই ডিসেম্বর পেরিয়ে ডেডলাইন অলরেডি ফেব্রুয়ারি।